দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ের ওপর থেকে বেশ কতগুলি প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। যেমন সমধাতুযোগ কর্তা, সমধাতুযোগ কর্ম এবং সমধাতুযোগ করণের দৃষ্টান্ত। যে কোনো একটিও চাইতে পারে বা যে কোনো দুটি একসঙ্গে প্রশ্নে তোমরা পেতে পারো। চলো আমরা প্রথমে জেনে নিই সমধাতুযোগ কর্তার দৃষ্টান্ত। যেমন লেখক লেখেন, ঘটনাটি ঘটল, বা পড়ুয়ারা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। এই তিনটি দৃষ্টান্তে যথাক্রমে লেখক, ঘটনা এবং পড়ুয়া এই তিনটি পদ হয়েছে সমধাতুযোগ কর্তা। তোমরা এইভাবে বাক্যে দৃষ্টান্ত দেবে এবং বাক্যের মধ্যে যেটি সমধাতুযোগ কর্তা হয়েছে তাকে অতি অবশ্যই তোমরা চিহ্নিত করবে। এরপর সমধাতুযোগ কর্ম। কি নাচি না নাচলো মেয়েটি, কি ঘুমি না ঘুমোলো লোকটি। তাহলে এই দুটি দৃষ্টান্তে যথাক্রমে নাচি আর ঘুমি এই দুটি পদ হচ্ছে সমধাতুযোগ কর্মের দৃষ্টান্ত। এরপর সমধাতুযোগ করণ। কি মায়ার বাঁধনে বেঁধেছ, বা ধরো বলা হলো ঝাড়ন দিয়ে ঝাড়ো। তাহলে মায়ার বাঁধনে, বাঁধনে পদটি আর ঝাড়ন এই দুটি হচ্ছে সমধাতুযোগ করণের দৃষ্টান্ত। এরপর আরও এক ধরনের প্রশ্ন এই কারক আর অকারক সম্পর্ক অধ্যায়ের উপর থেকে গুরুত্বপূর্ণ। যেমন কর্মে বিপসার দৃষ্টান্ত আর করণে বিপসার দৃষ্টান্ত। ধরো বলা হলো যে কোনো একটিরই দৃষ্টান্ত চাওয়া হলো বা দুটোরই একসঙ্গে চাইতে পারি। তাহলে জনে জনে ডেকে জিজ্ঞেস করো, যা যা বলা হয়েছে তাই করো। তাহলে জনে জনে যা যা এই পদগুলি হচ্ছে কর্মে বিপসার দৃষ্টান্ত। এরপর করণে বিপসা। পুষ্পে পুষ্পে ভরা সাখী, বা তারায় তারায় আকাশ ভরে উঠেছে। এই দুটি দৃষ্টান্তে পুষ্পে পুষ্পে আর তারায় তারায় এগুলি হচ্ছে করণের বিপসার দৃষ্টান্ত। তাহলে এভাবেই কারক অকারক অধ্যায়ের ওপর থেকে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন আমাদের তৈরি করে রাখতে হবে।